শেরপুরের গারো পাহাড়ে আনারস চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অনুকূল পরিবেশে আনারস চাষ করে ভালো ফলনও পাচ্ছেন তারা। রসালো ও সুমিষ্ট জলডুগি জাতের আনারস স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শেরপুরের ঝিনাইগাতের গজনী সীমান্ত এলাকার কৃষক জংশন ব্রং গেল মৌসুমে আরেক উদ্যোক্তার সাথে আনারস চাষে লাভের মুখ দেখেন তিনি। এবার নিজ উদ্যোগে 1 একর জমিতে চাষ করেছেন আনারস। প্রায় 2 লাখ টাকা খরচ করে চট্টগ্রাম থেকে আনা 20,000 চারা রোপণ করেন জংশন। 1.5 বছরের পরিচর্যার পর পাচ্ছেন ভালো ফলন, দ্বিগুণ লাভের আশা তার। শুধু আমরা বেশি 20 টাকা বা 25 টাকা 50 টাকাও বেশি, 2 লাখের মতো খরচ তো আমার বোধহয় 50 বা 1 লাখ টাকা লাভবান হবে। সুমিষ্ট হওয়ায় সরাসরি বাগান থেকে আনারস কিনছেন অনেক ক্রেতা। মিষ্টি প্রচুর, রসে ভরপুর। মধুপুরের চাইতেও এই আনারস মিষ্টি। এদিকে পার্শ্ববর্তী বাঁকাকুড়া সীমান্তে দ্বিতীয়বারের মতো আনারস চাষ করেছেন আশরাফুল আলম। 8 একর জমিতে প্রায় 2 লাখ চারা রোপণে তার খরচ হয়েছে 16 লাখ টাকা। ধান সহ অন্যান্য ফসল বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করা কঠিন হওয়ায় গেল মৌসুমে প্রথম আনারস চাষ শুরু করেন তিনি। তখন লাভবান হওয়ায় এবার দ্বিগুণ মুনাফার প্রত্যাশা তার। অল্প কিছু চারা এক সাইডে হাতি আসার কারণে নষ্ট হয়ে গেছে, এখন 1,60,000 চারা আছে। তো আশা করি যে 15 থেকে 16 লক্ষ টাকা আমার খরচ যাওয়ার পরেও 20 থেকে 25 লক্ষ টাকা আমি বিক্রি করতে আশাবাদী। নতুন উদ্যোক্তাদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। সকল প্রযুক্তিগত সহায়তা আছে সেগুলো আমরা ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক দিয়ে যাবে, এবং আমাদের মাঠ লেভেলের যে সহকারী কৃষি কর্মকর্তাগণ আছে তারা সবসময় আমাদের আনারস চাষীদের পাশে থাকবে। ঝিনাইগাতীতে বন বিভাগের অনাবাদি জমি ব্যবহারের উদ্যোগ নিলে আনারস চাষে অনেকেই সফল হবে বলছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।